শুভ সকাল বন্ধুরা। কোথাকার গন্ডা জানি না আমি, মা গো একটা হুনুকে এমন করে কুচি কুচি করে কেটেছে মা গো, কী বলবো তোমাদেরকে। তো কাটা মানে রক্তপাত দেখানো বারণ, তো এই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না হুনোটাকে। তার কারণ ওখানে বসে আছে, যেহেতু একটা পেজের ক্ষতি হবে বলে ওটাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো প্রচুর প্রচুর হুনু এসেছে আমাদের এদিকে, তো হুনু হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু ওই যে রক্তপাত করেছে যেটা যেটা ডানাটা আর কি কেউ বদমাশি করে কেটে দিয়েছে, তো ছচ্ছর করে রক্ত পড়ছে। তো আমাদের বাড়ির এখানেই বসে আছে, কিন্তু আমি হুনুরা দেখাতে পারবো না, কিন্তু আমি পেয়ারাটা পেরে নেবো। তার কারণ ও এখানেই বসে আছে, এই কারণে আমি পেয়ারাটা পেরে নেবো। এই দেখো পেয়ারাটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ গাছে? তো দেখে না কতটা মোটা সাইজ, দেখেছ? তার কারণ বাবা গো, ও আবার খপ করে কেড়ে নিলে আমি বাঁচাতে পারবো না মা গো। কোথাকার হুনু আমি জানি না মা গো। তার কারণ হুনুকে আমার খুব ভয় লাগে মা গো। ও তোমাকে আমি দেবো না বাবা, ও ওখানে বসে আছে আমার হাত থেকে কিন্তু কেড়ে নেবে। তার কারণ আমি ষষ্ঠীর দিনে পুজো দেবো, বাবা গেটে লাগাই। তার কারণ ষষ্ঠীর দিনে যখন আমি পুজো দিতে গেছিলাম, তো আমার ডালা থেকে ফল তুলতে গেছিলো, তো সেখান থেকে আমি একটা, আমাকে সাথে লাঠি আর রনি ছিল বলে আমার ফলগুলো রক্ষা পেয়েছিল। তার কারণ ওদেরকে পাওয়া যায়নি, দাঁতটা খিচিয়ে চলে আসছে। তার কারণ এখনই আমি পেয়ারাটা দেখেছি, আমাকে ইন্ডিয়া চলে আসছে। তার কারণ এত মোটা থেকে খুবই থাকতে পারে। তো এটা আমি আজকে পুজোতে দেবো। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের 3টে সোমবার পড়ে গেল। তো রনি কাল পরশু গেছিলো তারকেশ্বর জল ঢালতে, রনি আজকে ফিরছে। তো চলো ঝটপট চান টান করে নিয়ে এইটা মহাদেবের প্রসাদে লাগিয়ে দিই। আর আমার ছেলে বাড়ি আসছে আজকে, পরশু দিনকে গেছিলো শনিবার দিনকে, আর আজকে জল ঢালা হয়ে গেছে, তো বাড়ি আসছে আজকে। এখন আসছে মনে হয়, কাটোয়াতে নেমেছে হয়তো, তো চলে আসবে। তো ততক্ষণ আমি কাজগুলো সেই নিই। বাবা হুনু এসছে, তো কোথাকার হুনু আমি কিন্তু জানি না মা গো, তোমরা জানলে একটু বলো মা গো।